শুক্রবার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর উদ্বোধন মঞ্চে অমিত শাহর চারপাশে দেখা গেল রাজ্য বিজেপি নেতাদের। সেই ভিড়ে এমনই একজন ছিলেন যিনি 2019-এর 14ই মে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় প্ররোচনার দায়ে শাহের বিরুদ্ধেই আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মঞ্চে বিজেপি নেতাদের উপস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের এমনই চাঞ্চল্যকর তথ্য দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে তার কটাক্ষ, অমিত শাহ আজ যে মঞ্চ থেকে পুজো উদ্বোধন করেন সেটাও তো ভঙ্গুর। ওখানে আদি বিজেপি কোথায়? সবই যে তৎকাল বিজেপির। কিছুদিন আগেও ওদের অধিকাংশই তৃণমূল কংগ্রেস করতেন, এখন নানা কারণে কয়েকদিন বিজেপি করছেন। সবচেয়ে বড় কথা, আজ ওখানে এমন একজন বসেছিলেন যিনি 2019-এর 14ই মে লোকসভা নির্বাচনে সাহার র্যালি থেকে বিদ্যাসাগর মূর্তি ভাঙার দায়ে তার নামেই আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন। শুধু তাই নয়, পরে টানা কয়েকদিন উনি শাহের গ্রেপ্তারের দাবিতে মিছিলও মিটিংও করেন। বাকিটা আপনারা বুঝে নিন। কুণাল সেই ব্যক্তির নাম করেনি, তবে এমন বিস্ফোরক তথ্য সামনে আসার সঙ্গে সঙ্গে রাজ্য বিজেপির অন্তরেও তুমুল আলোচনা শুরু হয়ে গিয়েছে। শাহের বিরুদ্ধে এফআইআর করা ওই নেতাকে কেন মঞ্চে জায়গা দেওয়া হলো? সরাসরি তৎকাল বিজেপি নেতাদের বিরুদ্ধে এই প্রশ্ন তুলেছেন আদি বিজেপি নেতারা। যদিও ওই নেতাকে মঞ্চে নিয়ে বসানোর উদ্যোক্তাদের সবারই মুখে কুরূপ।